সালাম আলাইকুম, কি অবস্থা? সবার কেমন আছে? ভাই আমার একটা কোশ্চেন ছিল। হুম, বলো। ওই হচ্ছে শীটের হচ্ছে ভাইয়া যে ম্যাথ গুলো আমাদের এইচডাব্লিউ দিছিলেন না, হ্যাঁ। ওইখানে হচ্ছে আহ, একটা কোশ্চেনে অ্যান্সার হয়তো বা লিমিট উল্টা দিয়ে করা আছে, মানে লিমিটটা হচ্ছে কোশ্চেনে দেওয়া আছে হচ্ছে 1/3 থেকে 1/9 পর্যন্ত, কিন্তু ম্যাথটা করা আছে 1/2 থেকে, ওই জন্য অ্যান্সারটা উল্টা পাল্টা তো আসবে। আচ্ছা, এটা সমস্যা নাই। ইয়েতে শীটের কিছু কিছু জায়গায় একটু ভুল আছে, টাইপিং মিস্টেক। নিয়ম যদি ঠিক থাকে, আমাদের এই চ্যাপ্টারে রুলস গুলা বা এটা মেন সূত্রগুলো ঠিক থাকলেই সমস্যা নেই। ওটা কি প্রবাবিলিটি ফাংশন জি ভাই। নির্ণয় করার ক্ষেত্রে, নাকি যে এমনি ভ্যালু বের করার ক্ষেত্রে? না, হচ্ছে প্রবাবিলিটি ফাংশন বের করার ক্ষেত্রে ওই যে ওইখানে ম্যাথটা এইচডাব্লিউ দিছিলেন না সেটাই। হ্যাঁ, কোনটা দিকে আমার এটা মনে নাই। আচ্ছা, যাই হোক, এমনিতে শীটে কিছু কিছু জায়গায় একটু ভুল আছে করতে গেলে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। সবাই প্র্যাকটিস করছো? না ভাইয়া। এটা একটা সমস্যা, স্ট্যাটিস্টিক্স বা ম্যাথ, যেটাই হোক, প্র্যাকটিস না করলে একটু অসুবিধা। আচ্ছা, আমরা একটা টার্ম করছিলাম, আহ, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ফাংশন। মনে আছে শব্দটা? জি ভাইয়া, এটা একটু ভালো করে বুঝাই দিতেন। একটা ম্যাথ করতে যা সমস্যা হয়েছিল। আচ্ছা, ঠিক আছে, আমার স্ক্রিন কি দেখা যায়? জি ভাইয়া। আচ্ছা, ডিস্ট্রিবিউশন ফাংশনটা তাহলে আমি আবার বলি। ধরো, একটা র্যান্ডম ভেরিয়েবল হচ্ছে এক্স। হ্যাঁ, এক্স এর সেটার ভ্যালু, গুলা এক্স এর ভ্যালু ধরো এরকম আছে: 0, 1, 2, 3। আমি চারটা দিয়ে বোঝাচ্ছি। এখন শূন্যর প্রবাবিলিটি ধরো 1/4, প্রতিটারই 1/4 করে ধরো প্রবাবিলিটি। এটা হচ্ছে কি? প্রবাবিলিটি অফ এক্স, সম্ভাবনা অফ এক্স। এখন এই যে এফ অফ এক্স, এটা হচ্ছে গিয়ে ডিস্ট্রিবিউশন ফাংশন। ডিস্ট্রিবিউশন ফাংশন বলতে কি? এটা হচ্ছে আমাদের কি করবে, এই প্রতিটা ভ্যালু, প্রবাবিলিটি ফাংশনের প্রতিটা ভ্যালু হচ্ছে যোগ করতে থাকবে একটা একটা করে, কত পর্যন্ত? শেষ ভ্যালু পর্যন্ত। যদি এফ অফ এক্স দেওয়া থাকে, তার মানে প্রথম ভ্যালুটা 1/4, দ্বিতীয়টা 2/4, তৃতীয়টা 3/4, চতুর্থটা হচ্ছে 4/4। তার মানে হচ্ছে 1। তার মানে এই যে এফ অফ এক্স, হ্যাঁ, এটাকে এভাবে লেখা যায়: প্রবাবিলিটি অফ এক্স এর মান এক্স পর্যন্ত। দেখে এটা বলতে কি বোঝায়? এটা হচ্ছে আমাদের র্যান্ডম ভেরিয়েবলটা। এখন র্যান্ডম ভেরিয়েবলের সর্বোচ্চ মান কত বলছে? এক্স বা এক্স এর চেয়ে ছোট। এখন এক্স এর এখানে সর্বোচ্চ মান কত? এক্স এর এখানে সর্বোচ্চ মান হচ্ছে 3। তার মানে এফ অফ এক্স এটা কি করবে? এক্স এর সর্বোচ্চ মানের যে মানটা, ওই মানের প্রবাবিলিটি পর্যন্ত যোগ করবে। ঠিক আছে? এখন যদি এক্স এর সর্বোচ্চ মান হচ্ছে এখানে ধরো 2, তাহলে কত পর্যন্ত এখান পর্যন্ত যোগ করছে? আর যদি কোনো কিছু এক্স এর কোনো মান না দেওয়া থাকে, এই যে এক্স এর কোনো মান না দেওয়া থাকে, সরাসরি বলে যে এফ অফ এক্স নির্ণয় করতে। তার মানে আমাদেরকে কি করতে হবে? তখন আমরা কত পর্যন্ত করি? যদি সেটা ডিসক্রিটের ক্ষেত্রে হয়, তাহলে লোয়ার লিমিটটা তো আমাদের কোশ্চেনে যে থাকে সেটা, আর আপার লিমিট হয় হচ্ছে এক্স পর্যন্ত সম্ভাবনা যোগ করি। আর যদি সেটা হয় আমাদের কন্টিনিউয়াস এর ক্ষেত্রে, তাহলে লোয়ার লিমিট তো কোশ্চেনে যেটা থাকবে কোশ্চেন, আর আপার লিমিটটা হচ্ছে আমাদের এক্স পর্যন্ত থাকে। এটুক তো মনে আছে? জি ভাইয়া। আচ্ছা, ধরো একটা কোশ্চেনে এরকম দেওয়া আছে, বা একটা কোশ্চেন আমরা অঙ্ক করে এফ অফ এক্স এর মান পেলাম। এই যে এফ অফ এক্স এর মান এভাবে করে যদি পাই হচ্ছে এক্স স্কোয়ার বা 2। এখন তোমাকে যদি বলে এফ অফ 2 এর মান নির্ণয় করতে, তাহলে কি পারবা? ক্যাপিটাল এফ অফ 2, জাস্ট হচ্ছে কি এক্স এর জায়গায় কত বসবে? একটু বসাই দিব। 2 বসে দিবে। আচ্ছা, এরকম না বলে এই যে এফ অফ এক্স, যেটা আমাদের ডিস্ট্রিবিউশন ফাংশন, এটাকে তো এভাবে লিখতে পাই। তো এটা হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল, আর এটা হচ্ছে ভ্যালু অফ এক্স। এখন যদি তোমাকে এই যে এফ অফ 2 এটা না বলে কোশ্চেনে বললো যে প্রবাবিলিটি অফ এক্স, এটা 2 পর্যন্ত নির্ণয় করো, তার মানে এই দুইটা জিনিস কি সেম কিনা দেখো তো। ওই যে এফ অফ 2 আর হচ্ছে এক্স এর মান 2, দুটা জিনিস সেম। এটা হলে আমরা কি করব? লোয়ার লিমিট কোশ্চেনে যেটা দেওয়া থাকবে সেটা, আর আপার লিমিট কত? আমাদের 2। এটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো। জি ভাইয়া। আচ্ছা, আরেকটা জিনিস,
এই যে আমরা ধরো ক্যাপিটাল এফ অফ এক্স যে নির্ণয় করি, ক্যাপিটাল এফ মানে কি, আমরা যখন কন্টিনিউয়াস এর ক্ষেত্রে করি তখন ইন্টিগ্রেশন করি কাকে, তখন আমরা কন্টিনিউয়াস এর ক্ষেত্রে, তাই না? আমরা ইন্টিগ্রেশন করি 0 থেকে এক্স পর্যন্ত। এফ অফ এক্স নির্ণয় করতে হলে আমরা স্মল এফ অফ এক্স যেটা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন সেটাকে ইন্টিগ্রেশন করি। এখন যদি কোনো কোশ্চেনে তোমার এ মানটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, ক্যাপিটাল এফ অফ এক্স এর মান দেওয়া আছে, বললো যে স্মল এফ অফ এক্স এর মান নির্ণয় করতে, তাহলে আমরা কিভাবে করবো, কারো আইডিয়া আছে? ইন্টিগ্রেশনের উল্টা কি কেউ বলতে পারবা? ডিফারেন্সিয়েশন করতে। ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন করতে হবে। তার মানে আমি জাস্ট এই পাশে কি করব, ডি ডিএক্স যদি করে দিই ক্যাপিটাল এফ অফ এক্স, সেখানে আমরা স্মল এফ অফ এক্স এর মান পেয়ে যাবো। ক্লিয়ার? দেখো জি ভাইয়া। এরকম একটা ম্যাথ আছে আমাদের, যে 4 নাম্বার এক্সাম্পল। কোশ্চেনটা দেখো, আমাদের ক্যাপিটাল এফ অফ এক্স এর মান দেওয়া আছে। হ্যাঁ, ক্যাপিটাল এফ অফ এক্স এর মান দেওয়া আছে, এক্স এর মান হচ্ছে কত, 0 বা তার চেয়ে বেশি। ক্যাপিটাল এফ অফ এক্স এর মান দেওয়া আছে, বললো যে ফাইন্ড দা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন অফ এক্স। প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন মানে কি, এটা কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস হলে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন মানে স্মল এফ অফ এক্স। তার মানে আমাদের কি দেওয়া আছে, ক্যাপিটাল এফ অফ এক্স এর মান হচ্ছে 1 মাইনাস টু দি পাওয়ার মাইনাস 7। আমাদের দেওয়া আছে ক্যাপিটাল এফ অফ এক্স মানে হচ্ছে 1 মাইনাস টু দি পাওয়ার মাইনাস এক্স, এক্স এর মান হচ্ছে 0 বা তার চেয়ে বেশি। তার মানে আমরা যদি স্মল এফ অফ এক্স এর মান নির্ণয় করতে চাই, হচ্ছে ইন্টিগ্রেশন অফ, আমি ভেঙে লিখি অফ এক্স ডিএক্স, তার মানে ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। তার মানে যদি ডিফারেন্সিয়েশন করি এখানে, আমি যদি এখানে ভ্যালু আগে লিখে দিচ্ছি, ক্যাপিটাল এফ এর মান দেওয়া, স্মল এফ অফ এক্স মানে হচ্ছে কত, ডি ডিএক্স অফ ক্যাপিটাল এফ অফ এক্স। তার মানে আমরা ডিফারেন্সিয়েশন করব কাকে, 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস, তাহলে 1 কে ডিফারেন্সিয়েশন করলে 0, আর মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কে করলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস, তার মানে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস। এটা হচ্ছে কিসের মান, আমাদের স্মল এফ অফ এক্স এর মান। ক্লিয়ার এটা? পরবর্তীটার মধ্যে যাই, দেখো আমাদের 5 নাম্বার একটা কোশ্চেন দেওয়া আছে উপরের দিকে, এটা হচ্ছে 5 নাম্বার কোশ্চেন আছে, এর মধ্যে যেটা লিখছে স্মল এফ অফ এক্স প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন অফ কন্টিনিউয়াস এন্ড নন ভেরিয়েবল এক্স এর মান দেওয়া আছে 2/27 1 প্লাস এক্স। রেঞ্জটা কত, 2 থেকে 5 পর্যন্ত। দেখো প্রথম কোশ্চেন চাইছে শো দ্যাট ইট ইজ এ প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। বলতো প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন প্রমাণ করতে হলে কি করতে হবে, একদম বলো। এফ এক্স এর ইন্টিগ্রেশন করতে হবে। লিমিট কত হবে, লিমিট হবে হচ্ছে 2 থেকে 5, 2 থেকে না 5 2। পর্যন্ত। হ্যাঁ, 2 থেকে 5 পর্যন্ত। ইন্টিগ্রেশন করলে ভ্যালু যদি হয় আমাদের 1, তার মানে টোটাল প্রবাবিলিটি যদি 1 হয়, সেটা হচ্ছে আমাদের প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন হবে। তার মানে আমরা এটাকে সিম্পলি 2 থেকে 5 পর্যন্ত যদি ইন্টিগ্রেশন করি, 1 প্লাস এক্স ডিএক্স, 2/27 থাকলো, 1 কে ইন্টিগ্রেশন করলে এক্স, আর এক্স কে ইন্টিগ্রেশন করলে এক্স স্কয়ার বাই 2। ইন্টিগ্রেশন এর বেসিকটা সবাই পারি তো, তাই তো? আমরা পারি ধরে করতেছি। আর লিমিট হচ্ছে আমাদের কত, 2 এখন যদি ভ্যালু বসাও 2/27, এই বসে দেখালাম না, লোয়ার লিমিট বিয়োগ আপার লিমিট যদি করি, আমাদের এখানে এরকম একটা ভ্যালু আসবে 27/2। তার মানে কাটাকাটি করলে 1। যেহেতু স্মল এফ অফ এক্স এর টোটাল মান হচ্ছে আমাদের 1, তার মানে এটা একটা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। 1 নাম্বার ম্যাথের অ্যান্সার। 2 নাম্বার ম্যাথে কি বলছে দেখো, ক্যালকুলেট প্রবাবিলিটি অফ এক্স 4 এর চেয়ে ছোট এবং এক্স 3 থেকে 4 পর্যন্ত, এই দুটা মান নির্ণয় করতে বলছে। প্রবাবিলিটি অফ এক্স 4 এর চেয়ে ছোট, আরেকটা হচ্ছে প্রবাবিলিটি অফ 3 থেকে এক্স 4 পর্যন্ত। আর আমাদের এফ অফ এক্স দেওয়া আছে কত, 2/27
1 প্লাস এক্স। আচ্ছা, র্যান্ডমলি একজন বলো এটার লিমিট কত হবে? আমরা তো এটাকে প্রবাবিলিটি অফ এক্স যদি 4 থেকে ছোট হয় এটার মান নির্ণয় করতে হলে তো এটা কন্টিনিউয়াস যেহেতু 3 ইন্টিগ্রেশন থেকে করবে। 4 আচ্ছা, আমাদের এটার ভ্যালু দেওয়া ছিল হচ্ছে কত, 2 থেকে 5 পর্যন্ত, তাই তো? 2 থেকে 5 পর্যন্ত, তার মানে লোয়ার লিমিট আমাদের কত? 2 কোশ্চেনে যেটা দেওয়া আছে সেটা, আর এখানে আমাদের চাইছে এক্স এর সর্বোচ্চ ভ্যালু 4 পর্যন্ত। সেম ইন্টিগ্রেশন করলে আমাদের যে মানটা আসবে 2/27, আর এখানে এক্স প্লাস বাই 2 যেটা ভ্যালু আসবে এটাই হচ্ছে answer। এটুকু পর্যন্ত ক্লিয়ার? জি ভাইয়া। দেন হচ্ছে আমাদের নির্ণয় করতে হবে প্রবাবিলিটি অফ এক্স, সরি, 3 থেকে এক্স এর মান 4 পর্যন্ত। এটার লিমিট তাহলে কত? লোয়ার লিমিট 3, আপার লিমিট 4। যদি এটাকে ধরো ইন্টিগ্রেশন করা শেষ, তার মানে মান আসবে 2/27 এক্স প্লাস বাই 2, 3 থেকে 4 পর্যন্ত। তার ভ্যালু বসালে একটা মান আসবে, সেটা হচ্ছে answer। শুধু এগুলা সূত্রগুলা জানলে খুবই ইজি, ইন্টিগ্রেশন একদম বেসিক ইন্টিগ্রেশন, এখানে কোনো বড় ইন্টিগ্রেশন নাই। আচ্ছা, পরবর্তী কোশ্চেন কি চাইছে দেখো, ভেরিফাই। এটা হচ্ছে ক্যাপিটাল এফ, তার মানে এটা ডিস্ট্রিবিউশন ফাংশন। ক্যাপিটাল এফ অফ 4 মাইনাস এফ অফ 3 সমান প্রবাবিলিটি অফ 3 থেকে 4 পর্যন্ত। আচ্ছা, এখানে দেখো এই যে প্রবাবিলিটি অফ এক্স এর মান 3 থেকে 4 পর্যন্ত, এটার মান পাইছে হচ্ছে 1/3। তার মানে আমাদেরকে প্রমাণ করতে হবে পরবর্তী কোশ্চেন যেটা, সেটা হচ্ছে এফ অফ 4 মাইনাস এফ অফ 3, হ্যাঁ, এটার মান হচ্ছে কত? 1/3। এটা প্রুভ করতে হবে। আচ্ছা, আমি একজনকে র্যান্ডমলি জিজ্ঞেস করি। কাফি, কাফি বলতে পারবা যে ক্যাপিটাল এফ অফ 4 এই মানটা কিভাবে নির্ণয় করবে? কাফি আছো? তো হারাই গেল। আচ্ছা, এফ অফ 4 নির্ণয় করতে হবে, এফ অফ 3 নির্ণয় করতে হবে। তার মানে প্রথমে আমরা কি নির্ণয় করে নেব? এফ অফ এক্স। এফ অফ এক্স নির্ণয়ের সূত্র কি? আমাদের লোয়ার লিমিট থাকবে, কোশ্চেনে যে লোয়ার লিমিটটা দেওয়া আছে 2, আপার লিমিটটা থাকবে আমাদের হচ্ছে এক্স, আর কোশ্চেনে প্রবাবিলিটি ফাংশনটার মান দেওয়া আছে 2/27 1 প্লাস এক্স ডিএক্স। তার মানে এটাকে যদি আমি বসাই, ধরো এখানে 2/27 বাইরে থাকলো, আর এখানে আমি ইন্টিগ্রেশন করার পরে এক্স প্লাস এক্স স্কোয়ার ভাগ 2, মান হচ্ছে 2 থেকে এক্স পর্যন্ত। তার মানে 2/27, আমি যদি প্রথমে এক্স বসাই, এক্স এর মধ্যে এক্স বসালে প্লাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স এর জায়গায় যখন 2 বসাবো 2 মাইনাস 2 স্কোয়ার মানে 4/2, 2। তার মানে টোটাল আমাদের ভ্যালু আসতেছে 2/27 এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স মাইনাস 4। এটা পর্যন্ত ক্লিয়ার সবাই? এরকম থেকে কিন্তু তোমাদের মানে 7 মার্কসের একটা অঙ্ক আসবেই, তো ক্লিয়ার না হলে অসুবিধা, কারণ একদম সহজে 5 মিনিটের মধ্যে এরকম অ্যান্সার করা যায়। জি ভাইয়া clear। আচ্ছা, তার মানে আমরা, হ্যাঁ এটা আরেকবার। আচ্ছা এটা আরেকবার বলবো। দেখো আমাদের নির্ণয় করতে হবে এফ অফ 4 এফ অফ 3। তাহলে আমরা যদি প্রথমে এফ অফ এক্সটা নির্ণয় করতে পারি, ধর এফ অফ এক্স এর একটা ভ্যালু আসবে এক্স দিয়ে, যে কোনো একটা সামথিং একটা ভ্যালু আসবে, যদি এফ অফ এক্সটা নির্ণয় করতে পারি, তাহলে এক্স এর জায়গায় যদি 4টা রিপ্লেস করি, এক্স এর জায়গায় যদি 3টা রিপ্লেস করি, তাহলে এফ অফ 4 এফ অফ 3 এই মানগুলো নির্ণয় করতে পারবে। এফ অফ এক্স হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন ফাংশন। ডিস্ট্রিবিউশন ফাংশনের নির্ণয়ের সূত্র কি? কোশ্চেনে আমাদের যে লোয়ার লিমিটটা দেওয়া থাকবে সেটা বসবে। এই কোশ্চেনের লোয়ার লিমিট হচ্ছে 2,
এই জন্য 2 বসছে। আপার লিমিটটা হচ্ছে আমাদের যদি না দেওয়া থাকে, মানে সরাসরি আমরা যদি ডিস্ট্রিবিউশন ফাংশন নির্ণয় করি f of x, তার মানে আপার লিমিটটা থাকবে আমাদের x। এরপরে আমরা কি লিখবো, কোশ্চেনে আমাদের যে প্রবাবিলিটি ফাংশনটা দেওয়া আছে, প্রবাবিলিটি ফাংশন দেওয়া আছে এখানে 2/27 1 প্লাস এক্স ডিএক্স। এখন এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, দেখো এখানে ইন্টিগ্রেশন করছি, ইন্টিগ্রেশন করার পরে এটা আসে, ইন্টিগ্রেশনের ভ্যালু হচ্ছে এটা। যখন আমি লিমিট বসালাম, আমার আপার লিমিট এক্স, তার মানে এক্স এর জায়গায় এক্স বসলো, আবার এক্স স্কোয়ার না, এক্স এর জায়গায় এক্স বসলে এক্স, এক্স স্কোয়ার বাই 2 এর জায়গায় এক্স বসলে এক্স স্কোয়ার বাই 2 মাইনাস লোয়ার লিমিটটা যদি এখানে এক্স এর জায়গায় 2 বসায়, প্রথমে 2, পরে যদি এক্স এর জায়গায় 2 বসে এক্স স্কোয়ার মানে 4 ভাগ 2। তার মানে টোটালি আমার ক্যাপিটাল এফ অফ এক্স ডিস্ট্রিবিউশন ফাংশনের মান আসলো 2/27, এই ভ্যালুটা। এবার ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, তার মানে এখন এবার আমি কি লিখে করবো, এফ অফ 4। সিম্পল, এফ অফ 4 মানে হচ্ছে 2/27, এক্স এর জায়গায় জাস্ট 4 বসে যাবে, 4 স্কোয়ার বাই 2 প্লাস 4 মাইনাস 4, যে কোনো একটা ভ্যালু আসবে এটা। তারপর নির্ণয় করবো এফ অফ 3, সেম 2/27 3 স্কোয়ার বাই 2 প্লাস 3 মাইনাস 4, একটা ভ্যালু আসবে। মানে এই দুইটা থেকে এফ অফ 4 থেকে এফ অফ 3 যদি বিয়োগ দিই, তার মানে আমাদের কোশ্চেনে যেটা প্রমাণ করতে বলছে, দেখবো যে এটা মিলে গেছে। 2 থেকে এক্স পর্যন্ত একটা প্রমাণ করতে বলছে। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, এবার আমরা যাবো, আমরা এতক্ষণ প্রবাবিলিটি ফাংশন দেখছি সিঙ্গেলের জন্য, এবার ডাবলের জন্য দেখবো। ধরো এতক্ষণ তো আমরা দেখলাম এক্স একটা র্যান্ডম ভেরিয়েবল, এবার আমি বললাম এক্স একটা র্যান্ডম ভেরিয়েবল, ওয়াই একটা র্যান্ডম ভেরিয়েবল। এক্স ধরো প্রকাশ করে যে হচ্ছে একটা আমি ডাইস শো করলাম, ডাইস মানে হচ্ছে যে ছক্কার মধ্যে ছক্কা মারে 6টা ঘর থাকে, ওই ডাইস। তার মানে ডাইসের কয়টা ঘর থাকে, মানে পার্ট থাকে 1 2 3 4 5 6, 6টা। কয়েকটা র্যান্ডম ভেরিয়েবল ধরো যেটা প্রকাশ করে যে দুইটা কয়েন আমি টস করলাম, দুইটা কয়েন টস করার পরে ওয়াই প্রকাশ করে যে নাম্বার অফ হেড, তার মানে সেটা হতে পারে ওয়াই এর মান 0 1 এবং 2, তখন তুমি দেখবে এরকম যে কোনো দুইটা র্যান্ডম ভেরিয়েবল। এই র্যান্ডম ভেরিয়েবলটা জয়েন্ট, এতক্ষণ তো আমরা দেখলাম যে এফ অফ এক্স হলে স্মল এফ অফ এক্স ধরো একটা প্রবাবিলিটি ফাংশন, বা পি অফ এক্স একটা প্রবাবিলিটি ফাংশন। এখন যখন দুইটা র্যান্ডম ভেরিয়েবল, তার মানে দুইটা জয়েন্ট, দুইটা যখন একসাথে আমরা একটা এক্সপেরিমেন্ট করব, দুইটার জয়েন্ট একটা ফাংশন যদি এরকম হয়, ডিসক্রিটের জন্য প্রবাবিলিটি অফ এক্স আই আর হচ্ছে ওয়াই জে, আর কন্টিনিউয়াস এর জন্য ফাংশনটা যদি হয় এফ অফ এক্স আই এবং ওয়াই জে, এটা হচ্ছে আমাদের একটা কি ফাংশন। এখন এই ফাংশন গুলাকে আমরা, এটাকে প্রবাবিলিটি ফাংশন, সরি জয়েন্ট প্রবাবিলিটি ফাংশন, যেহেতু দুইটা মিলে এটাকে জয়েন্ট প্রবাবিলিটি ফাংশন, এবং কন্টিনিউয়াস হলে সেটার নাম কি হয় বলো, একজন বলো, কন্টিনিউয়াস হলে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। জয়েন্ট প্রবাবিলিটি ডেনসিটি প্রবাবিলিটি ফাংশন, রাইট। তার মানে এখন এটাকে আমরা জয়েন্ট প্রবাবিলিটি ফাংশন, এটাকে আমরা জয়েন্ট প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন বলবো যদি এগুলো দুইটা কন্ডিশন ফুলফিল করে, একদম সেম আগের মতো। প্রথম কন্ডিশনটা কি, প্রবাবিলিটি অফ এক্স আই ওয়াই জে, এটার মান হচ্ছে 0 বা তার চেয়ে বড় হতে হবে। আর 2 নাম্বার কন্ডিশন হচ্ছে কি, সামেশন। এখানে কিন্তু একটা সামেশন না, দুইটা র্যান্ডম ভেরিয়েবল, এই জন্য দুইটা সামেশন। আই এর যোগফল, জে এর যোগফল, এক্স আই এবং ওয়াই জে, এটার ভ্যালু কত হতে হবে, 1। ঠিক, স্মল এফ অফ এক্স আই এবং ওয়াই জে কে জয়েন্ট প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন বলবো যদি এটা দুইটা কন্ডিশন ফুলফিল করে। প্রথমটা হচ্ছে এফ অফ এক্স আই এবং ওয়াই জে, এটার ভ্যালু 0 বা তার চেয়ে বড়। আর 2 নম্বর কন্ডিশনটা কি, ইন্টিগ্রেশন। কন্টিনিউয়াস হলে ইন্টিগ্রেশন বসবে। ধরো যে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে প্রথমটার লিমিট হচ্ছে এ থেকে বি, দ্বিতীয়টার লিমিট হচ্ছে সি থেকে ডি। তার মানে এফ অফ এক্স আই এবং ওয়াই জে অবশ্যই ইন্টিগ্রেশনে ডিএক্স ডিওয়াই হবে, এটার ভ্যালু যদি 1 হয়, তার মানে এই দুটাকে আমরা প্রবাবিলিটি ফাংশন বা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন জয়েন্ট বলবো। এটুকু কিন্তু ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, একটা খাতার মধ্যে এই জিনিসগুলো একটু লিখে রাখো তাহলে
প্র্যাকটিসও হবে আর মনে থাকবে। এবার আসবো হচ্ছে আমরা মার্জিনালের মধ্যে। মার্জিনাল থেকে তোমাদের একটা অঙ্ক আসে, সূত্রটা মনে রাখলে সবগুলা অঙ্ক করতে ইজি। একটা হচ্ছে জি অফ এক্স আর একটা হচ্ছে এইচ অফ ওয়াই। মনে রাখি আমাদেরকে বলবে মার্জিনাল প্রবাবিলিটি ফাংশন, এটাকে একটু আলাদা আলাদা ভাবে লিখি। আচ্ছা, জি অফ এক্স, জি অফ এক্স কে মার্জিনাল প্রবাবিলিটি ফাংশন অফ এক্স বলবো যদি এটা দুইটা কন্ডিশন ফুলফিল করে। একটা হচ্ছে জি অফ এক্স এর মান শূন্য বা তার চেয়ে বড় হতে হবে। দুই নাম্বার হচ্ছে সামেশন অফ, খেয়াল করি মার্জিনাল যখন বলবো এক্স এর, জি অফ এক্স সবসময় কি করবে, ওয়াই, ওয়াই যে র্যান্ডম ভেরিয়েবলটা আছে ওয়াই এর সম্ভাবনা গুলো যোগ করবে। তার মানে আমরা দেখছি একটু আগে আমি যখন লিখছি এক্স আই এবং ওয়াই জে, হ্যাঁ, তার মানে জি অফ এক্স যখন বলবো জি অফ এক্স সবসময় ওয়াই এর প্রবাবিলিটি গুলো যোগ করবে। তার মানে যোগ হবে ওয়াই এর প্রবাবিলিটি। আমি একটু ঠিক করে লিখতেছি। আচ্ছা, কারেকশন, ফাংশনটা তো আমাদের ঠিক আছে। মার্জিনাল প্রবাবিলিটি ফাংশন জি অফ এক্স, জি অফ এক্স কে প্রকাশ করে যদি আমরা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের জন্য বলি, তখন হচ্ছে ধরো এটা আমাদের জয়েন্ট প্রবাবিলিটি ফাংশন। আমি আবার বলতেছি পি অফ এক্স আই এবং ওয়াই জে, এটা হচ্ছে আমাদের জয়েন্ট প্রবাবিলিটি ফাংশন। এখন এই জয়েন্ট প্রবাবিলিটি ফাংশনের মধ্যে আমরা শুধুমাত্র যদি ওয়াই এর ভ্যালু গুলো যোগ করি, শুধুমাত্র ওয়াই এর সম্ভাবনা গুলো যোগ করি, তাহলে সেটা হবে মার্জিনাল প্রবাবিলিটি ফাংশন অফ এক্স বা জি অফ এক্স। আর এই প্রবাবিলিটি ফাংশনটা, ধরো প্রবাবিলিটি ফাংশন হচ্ছে প্রবাবিলিটি অফ এক্স আই এবং ওয়াই জে। এই প্রবাবিলিটি ফাংশনটার আমরা যদি শুধুমাত্র এক্স এর, এই যে আই হচ্ছে কার, এক্স এর ভ্যালু, এক্স এর সম্ভাবনা গুলো যোগ করি, তাহলে সেটাকে বলা হচ্ছে মার্জিনাল প্রবাবিলিটি ফাংশন অফ ওয়াই বা এইচ অফ ওয়াই। এটা কি বুঝছো? বা আরো বুঝতে হবে? আচ্ছা, বুঝতে পারছি। জাস্ট সিম্পলি হচ্ছে জি অফ এক্স কি করে, প্রবাবিলিটি ফাংশনের যখন জি অফ এক্স থাকবে তখন সেটা ওয়াই এর ভ্যালু গুলো যোগ করবে, আর এইচ অফ ওয়াই যখন থাকবে তখন সেটা হচ্ছে কার ভ্যালু গুলো যোগ করবে, এক্স এর ভ্যালু গুলো যোগ করবে। এটা হচ্ছে ডিসক্রিটের ক্ষেত্রে। যখন কন্টিনিউয়াস হবে তখন কি হবে, ধরো যে হচ্ছে ওয়াই এর লিমিট কন্টিনিউয়াস হলে এটা অবশ্যই স্মল এফ হয়ে যাবে এক্স আই এবং ওয়াই জেড। যদি এটা কন্টিনিউয়াস হয় তখন এখানে কি হবে, আমরা শুধুমাত্র এক্স এর ভ্যালু গুলা যোগ করবো, এফ অফ এক্স আই এবং ওয়াই। ক্লিয়ার? আচ্ছা আর একবার বুঝাই দেন ভাইয়া। আচ্ছা, ধরো এটা হচ্ছে আমাদের জয়েন্ট প্রবাবিলিটি ফাংশন, তাই তো? এখন এই জয়েন্ট প্রবাবিলিটি ফাংশনটা আমরা যদি এটা তো হচ্ছে প্রবাবিলিটি এক্স এবং ওয়াই এর একসাথে প্রবাবিলিটি, আমরা যদি এখানে শুধুমাত্র ওয়াই এর প্রবাবিলিটি গুলা যদি যোগ করি ওয়াই র্যান্ডম ভেরিয়েবলটার, তাহলে সেটাকে বলবো হচ্ছে মার্জিনাল প্রবাবিলিটি ফাংশন অফ এক্স। আর এই প্রবাবিলিটি ফাংশনটার, এটা একটা প্রবাবিলিটি ফাংশন পি অফ এক্স আই এবং ওয়াই জেড। এই প্রবাবিলিটি ফাংশনটার যদি আমরা শুধুমাত্র এক্স এর সম্ভাবনা গুলা যোগ করি, তাহলে সেটাকে বলবো মার্জিনাল প্রবাবিলিটি ফাংশন অফ ওয়াই বা এইচ অফ ওয়াই। এবার ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, কন্টিনিউয়াস এর ক্ষেত্রে কি হবে, কন্টিনিউয়াস এর ক্ষেত্রে ধরো এটা হয়ে যাবে
ওয়াই এফ অফ এক্স আই এবং ওয়াই জে, আবার এখানে হয়ে যাবে কি এটা ওয়াই ন্যাচারালি জে, জে মানে ওয়াই এর ভ্যালু, আই মানে এক্স এর ভ্যালু অফ এক্স আই এবং হচ্ছে ওয়াই জে। আচ্ছা, আরেকটা সংজ্ঞা আছে আমাদের এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন। প্রথমে আমরা লিখি কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন অফ এক্স। কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন অফ এক্স কে প্রকাশ করে এক্স গিভেন ওয়াই। কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন এক্স কার সাপেক্ষে, আমাদের এখানে ভেরিয়েবল তো দুইটা, একটা হচ্ছে এক্স আর একটা ওয়াই। যখন বলবে কন্ডিশনাল, করার সময় আপনি জে লিখলেন আর ইন্টিগ্রেশনের সময় ওয়াই লিখলেন, তো ওখানে জে লিখলেন। আচ্ছা ওটা যে হবে আর কি, অ্যাকচুয়ালি আমি বুঝাইছি এটা ওয়াই না, এটা জে আর কি, মানে ওয়াই এর ভ্যালু গুলা যোগ করবো আর কি। তো ওয়াই এর এখানে সাবস্ক্রিপ্ট হচ্ছে জে, এই জন্য জে লিখবো। ক্লিয়ার? আমি এটা ভুলে ওয়াই লিখছিলাম। আচ্ছা, যদি বলে কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন অফ এক্স বের করো, আমরা অঙ্ক দেখবো, তার মানে এটাকে প্রকাশ করে কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন অফ এক্স। এক্স লিখলাম, আর একটা আমাদের ভেরিয়েবল আছে দুইটা, আর একটা কি বাকি থাকে ওয়াই, তার মানে গিভেন থাকবে ওয়াই। এটা সূত্রটা কি, আমাদের টোটাল ফাংশনটা হচ্ছে ধরো এফ অফ এক্স ওয়াই হচ্ছে জয়েন্ট প্রপার্টি ফাংশন, এটাকে ভাগ করব এই যে গিভেন যেটা আছে পরবর্তী যে ভ্যালুটা, সেই ভ্যালু দিয়ে ভাগ করবো। জাস্ট সূত্রগুলো এভাবে মনে রাখবে। আবার যদি বলে কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন অফ ওয়াই বের করো, তার মানে এটাকে প্রকাশ করবো কি দিয়ে, কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন অফ ওয়াই, ওয়াই গিভেন এক্স। তার মানে এখানে নিচে কি হবে একদম বলো তো? জি এক্স, জি অফ এক্স। ক্লিয়ার? এটা হচ্ছে সূত্র, এই সূত্রটা মাথায় রাখতে পারলে একদম অঙ্কগুলো ইজি। জাস্ট তোমরা ধরো এফ অফ এক্স ওয়াই যে মান দেওয়া আছে, ধরো এফ অফ এক্স এর মান দেওয়া আছে 2x², আর তোমরা এইচ অফ ওয়াইটা নির্ণয় করে পাইলা ধরো এক্স। তার মানে যদি বলে কন্ডিশনাল নির্ণয় করতে, তার মানে এখানে তো যে এফ অফ এক্স ওয়াই কে এইচ অফ ওয়াই দিয়ে ভাগ করবা, একটা এক্স কেটে দিলেই ইউ অফ এক্স আসবে। জাস্ট সূত্রটা যদি মনে থাকে তাহলেই অঙ্ক ইজি। আচ্ছা, এটুক হচ্ছে আমরা আজকে আর ধরো না বাড়াই, কত মিনিট আছে, তো কমই থাকুক। তো আবার যাদের হচ্ছে ম্যাথ ডিপার্টমেন্টের, ওদের টানা ক্লাস হয়তো এর জন্য একটু hassle হয়ে যাবে। আচ্ছা, আমরা সেম নিয়মে যেহেতু অঙ্ক দিচ্ছি, একটা অঙ্ক এখান থেকে দেখি। স্ক্রিন দেখা যায়? জি হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি এই অঙ্কটা, কি বলছে, এক্স ইজ এ কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, এক্স এর একটা প্রবাবিলিটি ফাংশন দেওয়া আছে শূন্য থেকে এক্স এর মানে 1 পর্যন্ত। তাহলে প্রথম কোশ্চেন বললো শো দ্যাট ইট ইজ এ পিডিএফ, প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন। তাহলে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন নির্ণয় করার জন্য কি করছে দেখো, ইন্টিগ্রেশন করছে, ভ্যালু হচ্ছে কত, 0 থেকে 1 পর্যন্ত। এটার মান যখন ইন্টিগ্রেশন করে 1 পাই, তখন এটাকে বলবো আমরা যে এটা একটা প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন। 2 নম্বর কোশ্চেনটা দেখো, প্রবাবিলিটি অফ এক্স এর মান বললো 1/3 থেকে 1/9, এটা বের করতে। তার মানে আমরা একটু আগে যে অঙ্কটা করছি সেম ওইটার মতোই, শুধু চেঞ্জ কি আমাদের এখানে লিমিটে চেঞ্জ। লিমিট কত থেকে কত পর্যন্ত, 1/3 থেকে 1/2 পর্যন্ত। আর মাঝখানে আমাদের যে ইন্টিগ্রেশনটা এটা ঠিক থাকবে, 6x ইন্টু 1 - x, এটাকে ইন্টিগ্রেশন করলে যেটা হবে ওইটাই, শুধু আমরা লিমিট ভাইয়া আমি এইটাই বলছিলাম, যখন স্যার ভাইয়া কোশ্চেনে ওয়ান হ্যাঁ। বাই থ্রি থেকে 1/9 পর্যন্ত দেওয়া আছে, কিন্তু অ্যান্সারে 1/2 দিয়ে করছে, দেখেন পুরোটা ম্যাথ। এখানে আচ্ছা দাও, পরেরটা এটা 3 নাম্বারটা নাকি? মাত্র 2 নাম্বারটাই মাত্র আপনি যেটা বললেন ওইটাই দেখেন, হচ্ছে কোশ্চেনে 1/9 করা আছে কিন্তু অ্যান্সার করছে 1/2 দিয়ে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এখানে 1/9 যদি কোশ্চেনে থাকে তাহলে 1/9 দিয়ে করলে হবে, সমস্যা নেই। 1/9 দিয়ে করবো, এখানে একটু বোধহয় যাতে ভুল আছে। আচ্ছা দেখো, তারপর আবার কি বলছে, এই যে লাস্ট কোশ্চেনটা, প্রবাবিলিটি অফ এক্স এর মান 1/3 এর চেয়ে বড় হবে। তার মানে 1/3 থেকে শুরু হয়ে এখানে আপার লিমিটটা কত, কোশ্চেনে দেওয়া আছে 1, তার মানে আপার লিমিটটা এখানে 1 বসবে। যে শেষের কোশ্চেনটা দেখো 1/3 থেকে 1 পর্যন্ত। কোশ্চেনে আমাদের যে লিমিটটা দেওয়া আছে, যেটা আমাদেরকে বের করতে বলবে,
সেখান থেকে যদি একটা লিমিট দেওয়া থাকে, আরেকটা লিমিট যদি না দেওয়া থাকে, সেটা হচ্ছে আপার বা লোয়ার যেটাই হোক, সেটা কোশ্চেনে যেটা আছে ওটাই হবে। এটা করবা। আচ্ছা, শেষের কোশ্চেনটা দেখো, f(2/3) বিয়োগ f(1/3) এটা নির্ণয় করতে বলছে, এটা কি করতে পারবা? হুম, সবাই পারবো। দেখি চিন্তা করে বলো, সবাই করতে পারবে কিনা। আমার কি জানি কোশ্চেন করছে, তখন আমি জিজ্ঞেস করি। ক্যাপিটাল f(x) টা আবার বুঝে দিতে বলছিল, কে জানি নাম কি, কাফি নাকি না পঙ্কজ? জি ভাইয়া, আচ্ছা পঙ্কজ। কাফি। আচ্ছা কাফি। আচ্ছা, এটা কি বের করতে পারবো ভাইয়া? 3 নাম্বারটা f(2/3) জি এটা হ্যাঁ কিভাবে পারবো। নির্ণয় করবো? ভাইয়া এফ অফ এক্স এর মান আগে বের করতে হবে। এফ হ্যাঁ, অফ এক্স এর মান ইন্টিগ্রেশন করবে বের করতে, ওখানে এফ অফ এক্স এর জায়গায় 2/3 বসবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানে একটা কোশ্চেন দেখো, যদি এটা বের করতে বলো। প্রবাবিলিটি অফ, তুমি ধরো একটা পূর্ণ সংখ্যা দিয়ে লিখি, টাইম শেষ হয়ে যাবে। f(x) হচ্ছে 2 এর চেয়ে ছোট, ঠিক আছে? এই মানটা দুই ভাবে বের করা যায়, বলতে পারবো। একটা হচ্ছে কি, লিমিট দিয়ে, ধরো লিমিট কোশ্চেনে দেওয়া আছে 0 থেকে x এর লিমিট হচ্ছে 4 পর্যন্ত। তার মানে আমাদের এখানে লোয়ার লিমিটটা নাই, 0। 0 থেকে এখানে আপার লিমিট কত দেওয়া আছে, 2। 2 f(x) df(x) এভাবে করা যায়। আরেকটা হচ্ছে কি, আমরা প্রবাবিলিটি, ক্যাপিটাল f(x) ডিস্ট্রিবিউশন ফাংশন নির্ণয় করব। ডিস্ট্রিবিউশন ফাংশন নির্ণয় করে সেখানে x এর জায়গায় যদি 2 বসাই, তাহলে সেটাও আমাদের ভ্যালু হবে। কেন? কারণ আমরা জানি যে ডিস্ট্রিবিউশন ফাংশনটা হচ্ছে প্রবাবিলিটি অফ x = x। তার মানে আমাদেরকে যদি বের করতে বলে x এর মান 2, তার মানে f(2) হবে এটার ভ্যালু। পরীক্ষার সময় যেটা তোমার জন্য সুবিধা হয় ওইভাবে করলেই হবে, যে কোনো এক নিয়মে করলে হবে, সমস্যা নেই। ক্লিয়ার? তোমরা এখানে, যেহেতু তোমাদের কালকে ক্লাস নাই, ম্যাথের ওদের আছে, এখানে যে কয়টা অঙ্ক আছে সবগুলো প্র্যাকটিস করবে। আর হচ্ছে সংখ্যার মুখস্থ গুলো যদি এখন না করতে চাও, এখন না করলে সমস্যা নেই, যেহেতু পরীক্ষা তো দেরি আছে। আর মেজর পরীক্ষা হওয়ার পরে মাইনরের জন্য অনেক টাইম থাকে, ধরো 10, 15, 20 দিন অনেক সময় থাকে। তোমাদের কতদিন আছে জানি না। আমি এই ওই 2021 না 22 সালে একটা ব্যাচকে করাছিলাম তখন, না তোমরা যখন এখন করতেছো, ওরা ওদের মেজর পরীক্ষা শেষে মাইনর আগে ওই টাইমে কোর্সটা করছিল, এরকম টাইম পাওয়া যায়। তো কোশ্চেনের আমি যেটা বললাম, সংখ্যাগুলোর থিওরি টাইপের যেটা ডিসক্রিপশন, ওটা এখন মুখস্থ না করলেও চলবে। শুধুমাত্র ম্যাথমেটিক্যাল পার্ট যেগুলো আছে, ম্যাথমেটিক্যাল বা সূত্রগুলো, এগুলো বারবার প্র্যাকটিস করলে, মনে রাখলে পরীক্ষার সময় পড়তে বা বুঝতে সুবিধা হবে। তাহলে আজকে এই পর্যন্ত থাকুক, এটা প্র্যাকটিস করবা। নেক্সট দিন হচ্ছে আমরা জয়েন্ট প্রবাবিলিটি ফাংশন যেটা দেখছি ওইটার ম্যাথ দিব, ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো।